টোটোটা আমার ফোনটাকে গুঁতো মেরে দিচ্ছিল। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম দিনে দিনে আসবো, অনেক ফটোশুট করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। সকাল সকাল দেখো আমি একটা ওয়ান পিস পরে রেডি হয়ে গেছি। এই ওয়ান পিসটা না আমার বেশ পছন্দের। পাড়ায় দেখো কি সুন্দর করে ব্যানারগুলো লাগানো আছে। কেন বলো তো, সামনের সপ্তাহে আবার প্রোগ্রাম আছে, রক্তদান শিবির, নাচ গান, আরো অনেক ধরনের প্রোগ্রাম। তো এই কাকুটাকে তো তোমরা এর আগেও আমার ভ্লগে দেখেছো। আমি ফল মোটামুটি না এই দোকানটা থেকেই কিনি। তারপর ঠাকুরের একটু ফুলও কেনা ছিল, কিন্তু না আজকে ফুলের একেবারে আকাশ ছোঁয়া দাম। 10 টাকার গাদার মালা আজকে 15-20 টাকা করে চাইছিল। আমি বাজারে যাবো আর সবজি বাজারে ঢুকবো না, সেটা হতেই পারে। এই কালারিং সবজিগুলোকে দেখে না আমার কিনতে খুব ভালো লাগে। সারা বাজার ঘুরেছি জানো তো আমলকি কেনার জন্য, কিন্তু কোথাও পাইনি। এই দোকানটায় 500 আমলকি 30 টাকা নিল। কি জানি ঠকে গেলাম নাকি তো বুঝতে পারলাম না। তোমরা জানিও তো তোমাদের ওইখানে আমলকির কেমন দাম। তারপরে শেষমেশ পেঁয়াজের আড়ত থেকে একটু পেঁয়াজ কিনে টোটোয় বসেই আছি। মদনপুর বাজারে একবার জ্যাম লাগলে সেই জ্যাম এত সহজে ছাড়ে না। তাই মোটামুটি 15 থেকে 20 মিনিট টোটোতে বসার পর শেষমেশ টোটোটা ছাড়লো আর আমি বাড়িতে আসলাম। আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি একটু দীঘা ঘুরতে গেছেন, যার জন্য ঘর মোছার দায়িত্ব আমার। সারা লকডাউন কিন্তু আমার এটাই কাজ ছিল, এই ডান্টিগুলো দিয়ে ঘর মোছ। তাই জন্য এখন এই কাজটায় আমি এক্সপার্ট। আমাদের বাড়ির এই পজিশনটায় সব সময় বলি এটা হচ্ছে ঘুঘু পাখিদের মানে হসপিটাল। অল টাইম যখনই আমাদের বাড়ি আসবে এই পজিশনটায় দেখতেই পারবে একটা না একটা ঘুঘু এসে বাচ্চা দেয়। 2টো করে ডিম, প্রত্যেকটা ঘুঘু এসে 2টো করে ডিম দেয়। অ্যান্ড তারপরে বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর নিয়ে উড়ে চলে যায়। কিন্তু কখনোই মোটামুটি জায়গাটা 2-3 দিনের বেশি খালি থাকে না। একটা ঘুঘু আসে, বাচ্চা দেয়, বাচ্চা বড় হয়ে চলে যায়, তারপরে আরেকটা ঘুঘু আসে। যাই না ওরা এই জায়গাটা কী করে বোঝে, কারণ এটা পুরো প্রপারও না। ধরো এতটা শেডের নিচে এইদিকে এসে, তো জানি না ওরা কী করে বোঝে, বাট এই জায়গাটা এসে ঠিক বাচ্চা দিয়ে যায়। এই কলার কাঁদিটা না আজকে আমাদের বাড়ির কলা গাছটা থেকে পাড়া হয়েছে। এটা বিচে কলা, তার উপর আবার পুরোই কাঁচা। এটা মনে হয় ফেলাই যাবে, বুঝলে। তো আজকে ফার্স্ট টাইম আমি আর মা রামকৃষ্ণ মঠে খেতে যাচ্ছিলাম। এর আগে কখনো না আমি ওখানে ভোগের প্রসাদ খাইনি, এটাই ফার্স্ট টাইম। ভেবেছিলাম ছাতা নিয়ে বেরোবো, কিন্তু ভুলে গেছিলাম। বাইরে এত রোদ লাগছিল কি বলবো। ওইখানে পৌঁছে তো দেখি বাইরে জুতোর লাট, এত ভিড় হয় সেটার কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না। আমি যতক্ষণে গেছিলাম ততক্ষণে ঠাকুরকে ঢেকে দিয়েছিল, যার জন্য না আমি আর তোমাদের দেখাতে পারলাম না। আর এই হচ্ছে খেতে বসার জায়গা। জায়গাটা মোটামুটি ভালোই বড়, কিন্তু সামনে নাকি আরো বড় করবে। আজকে বিকালে হঠাৎ একটা সাডেন প্ল্যানিং, আমরা 3 জন ট্রেন ধরে পৌঁছে যাই শ্যামনগর স্টেশনে। ওইখান থেকে একটা অটো ধরে আমরা চলে যাচ্ছিলাম গঙ্গার উদ্দেশ্যে, কারণ আমরা ধরবো একটা লঞ্চ। আমি অটো থেকে এরকম হাত বের করে ভিডিও করেছি, কিন্তু তোমরা যদি আমার থেকে ছোট হও তোমরা কিন্তু এটা একদম ট্রাই করো না। এই যে পুরো তিমুর ভাই, সরি বোন। এই হচ্ছে মেয়েরা যেখানেই যাক চিরুনি, লিপস্টিক, আইলাইনার আর মেকআপ ক্যারি করবেই করবে। এই স্ক্যানিং ডোরালা লঞ্চ ঘাটটা আমি প্রথম দেখলাম। এর আগে আমি শুধুমাত্র টিকিট মেট্রোতেই স্ক্যান করেছি, কোনো লঞ্চ ঘাটে কিন্তু এর আগে আমি কখনো করিনি পার্সোনালি। আর ওই দেখো পেছনে ওইখানে লঞ্চটা দাঁড়িয়ে আছে। লঞ্চটা মোটামুটি ফাঁকা, এর মানে হচ্ছে লঞ্চটা সবে আসলো আর আমাদের গিয়ে মোটামুটি অনেকক্ষণ বসতে হবে, যতক্ষণ না লঞ্চ ছাড়ার টাইম হয়। আর ওই দেখো চন্দননগরের ফেমাস ফ্লোটিং রেস্টুরেন্ট জলশ্রী। আমি ওইখানে ভিডিও করছিলাম বলে ওই ফরেনারটা ওইখানে হাত নাড়িয়ে হ্যালো বলছিল। আমি কিন্তু ওটা আগে দেখিনি, ভিডিওটা এডিট করতে বসে হঠাৎই চোখে পড়লো চন্দননগর স্ট্যান্ডে। কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম দিনে দিনে আসবো, অনেক ফটোশুট করব, কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এই অন্ধকারে কি ফটোশুট করবো আমরা কিছুই বুঝতে পারছি না। জলশ্রীটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, কিন্তু আজকে আমরা একদম যাব না। মশলাতে তো নুন থাকবেই। এত নখরা সব জায়গায় গিয়ে চা খাবে তাও এত ট্যান্ট্রাম। লেবু দাও, আমারটাতেও। আর হঠাৎই চোখে পড়লো এই পিচ্চিটা নিচে নিচে ভিডিও করছিল আর ওর মা রিলসটাকে শুট করছিল। কি ভালো লাগছিল দেখতে। আমরা ভিডিও শুট করে প্রচন্ড টায়ার্ড। তো এখন আমরা একটু খেতে বেরিয়েছি, কিন্তু খেতে বেরিয়েও এদের জন্য জীবনে কোনো শান্তি নেই। এরা তাও এখানে ফটোশুট করে যাচ্ছে, জানি না কেন এত ফটোশুটের তাড়া পড়েছে আজকে এদের। ও আবার আমাকে সরিয়ে মরিয়েও দিচ্ছে এই যে ক্যামেরাম্যান, আর এদিকে ফটোশুট করছে। আর ওইখানে ওই ভাইটা মা করে দেখছে, ভাবছে কি এত কি ইন্টারেস্ট জীবনে ফটো তোলার।
দিচ্ছে আমাকে, লিটারালি তাড়িয়ে দিচ্ছে, কোনো ভ্যালু নেই আমার। তো এই ফুড কর্নারটায় আমরা খেতে চলে এসেছিলাম, আর এখানে প্রতিটা দোকানে নাকি কিছু না কিছু আইটেম ভালোই ফেমাস। এখানে খাওয়ার জন্য ওয়েট করছি। এই যে আমাদের ভেজ পাবলিক, যে সব জায়গায় গিয়ে ভেজ অর্ডার করে, হয় ডিম নাই ভেজ, আর আমরা দুজন চিকেন, অলওয়েজ চিকেন লাভার। তো এখানে আমি আর তিমু অর্ডার করেছিলাম রোস্টেড লেগ পিস, যেটা কিন্তু বেশ টেস্টি খেতে ছিল। দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি ছিল। আর খিদে পেটে যেন যে কোনো খাবারই একটু বেশি ভালো লাগে। পিউ এখানে ভেজ চাউ অর্ডার করেছিল, ওর চাউটা দিতে না একটু লেট করেছিল, তাই জন্য ভিডিওতে তোমরা ওর চাউটা দেখতে পারবে না। দেন ঝাল ঝাল খেয়ে একটু মিষ্টি আর ঠান্ডা মুখ করার পালাতে খেয়ে নিয়েছিলাম 2 in 1। আমরা তিনজন একটাই রিস্কাতে উঠেছি। এখন আমরা এখনই টোটোটা আমার ফোনটাকে গুঁতো মেরে দিচ্ছিল আর একটুখানি হলে। আর এখানের অটোওয়ালাগুলো এত ভালো কি বলবো, রিক্সা থেকে নামতে না নামতে দেখি অটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই অটোটা আবার আমাদের শ্যামনগর স্টেশন অবধি নিয়ে যাবে, সেখান থেকে আমরা ধরবো ট্রেন। তো চলো, আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যাও, আর তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগ।